হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা খুব ভালো আছো। তোমাদের জন্য আমি নিয়ে এসেছি আবার একটা নতুন ভিডিও। তো আমাদের চ্যানেল সিম্পল নলেজে। তো তোমরা থাম্বনেল দেখে বুঝতে পেরেছো আমি কি নিয়ে ভিডিও বানাতে চলেছি। আজকে আমি আরআরবি গ্রুপ ডি 2025 এর চেন্নাই জোনে কাটঅফ বানাতে চলেছি। আর যারা চ্যানেলে নতুন আছো তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে রেখো যাতে সবার আগে ভিডিও তোমার কাছে চলে আসে। আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক আর শেয়ার করে দিও। আর কোনো ডাউট আর কোশ্চেন থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানিও। আর যাদের অন্যান্য জনের কাট অফ ভিডিও চাই তারা আমার কমেন্ট বক্সে এসে কমেন্ট করে যেও ভিডিওর নিচে। আর আগে এই চেন্নাই জোনের অনেক ডিমান্ড এসেছে কাট অফ ভিডিওর জন্য, তো আমি এই ভিডিওটা বানাচ্ছি। আর যারা আমার আগের কাট অফ ভিডিওগুলো দেখোনি, কলকাতা আরআরবি মানে কলকাতা জোনের কাট অফ, গুয়াহাটি জোনে কাট অফ, সেকেন্দ্রাবাদ জোনে কাট অফ, আর দিয়েছিলাম বিলাসপুর জোনে কাট অফ, এই 4টে জোনে কাট অফ ভিডিও যারা দেখোনি দেখে নিয়ে আসতে পারো। আর আরআরবি গ্রুপ ডির রিভিউ ভিডিও আমি আগে দিয়ে রেখেছি, এক্সাম কেমন আসছে, আমার শিফটে কোশ্চেন 11 ডিসেম্বর ফার্স্ট শিফট সব আমি বলে দিয়েছি, এক্সাক্ট কোশ্চেনও বলে দিয়েছি। তো যারা দেখোনি ওই ভিডিও দেখে নাও। যাদের এক্সাম ফেব্রুয়ারি মাসে রয়েছে, জানুয়ারি 8-9 আছে, তারা বুঝতে পারো কি লেভেলে এক্সাম হচ্ছে, তো তোমরা দেখে আসতে পারো। তো এবার আমি আজকের ভিডিও শুরু করি। তো সবার প্রথম হচ্ছে গিয়ে চেন্নাই জোন। চেন্নাই জোনের ডিমান্ড অনেক লোকের ছিল, অনেকে চেন্নাই জোনে ফর্মও ফিল আপ করেছে। তো চেন্নাই জোন আসে সাউদার্ন রেলওয়ের আন্ডারে, সাউদার্ন রেলওয়ে জোন। এবার এর টোটাল ফর্ম ফিল আপ, চেন্নাই জোনের টোটাল ফর্ম ফিল আপ একটু বেশি হয়ে গেছে, কারণ অনেকে আগে অ্যানালিসিস করছিল ফর্ম ফিল আপের সময় যে কোন জোনে কাট অফ কম যেতে পারে। চেন্নাই জোনে আগে গ্রুপ ডিতে কাট অফ একটু কম গিয়েছিল, যাই কারণে চেন্নাই জোনেও বেশি ফর্ম ফিল আপ হয়ে গেছে, যেমন মুম্বাইতে হয়েছে, সেম গুয়াহাটিতে হয়েছে, সেরকমই চেন্নাইতেও হয়েছে। চেন্নাইতে ফর্ম ফিল আপ হয়েছে টোটাল। এই ডাটাটা আমি একদম অথেন্টিক আরআরবি গ্রুপ, আরআরবির অফিসিয়াল ওয়েবসাইটে দেওয়া তথ্য, আমি নিজে বানিয়ে দিচ্ছি না, আরআরবি নিজে বলেছে ডাটাটা। আর আমি যা যা কথা বলবো এখানে ফ্যাক্ট কথা বলবো। যারা সম্মতি আছে তারা কমেন্ট বক্সে জানিও, যাদের অসম্মতি বা ডিসএগ্রিমেন্ট আছে তারাও জানিও কমেন্ট বক্সে। আর সবাই সবার জোনের নাম, অ্যাটেম্প্ট কতগুলো ঠিক ভুল হচ্ছে সেগুলো বলো, আর এক্সাম লেভেল কেমন লাগলো সেটাও বলো, আর কোন জোনে কাট অফ লাগবে সেটাও বলো, ঠিক আছে? আর যা ডাউট আছে কমেন্ট বক্সে জানাও, যাতে ডাউটগুলো সবাই ক্লিয়ার করো। আর অন্যান্য জনেরাও তোমাদের কমেন্ট বক্সে কমেন্ট পড়ে ডাউট ক্লিয়ার করতে পারো। তো কোশ্চেন এখানে করো, বেটার হবে টেলিগ্রামের জায়গায়। আর যারা টেলিগ্রামে জয়েন করেন টেলিগ্রামে জয়েন হয়ে যাও, ঠিক আছে? ওখানে তোমরা আপডেট পেয়ে যাবে সব। এবার আসছি আমি টোটাল ফর্ম ফিল আপ। আর চেন্নাই জোনের টোটাল ফর্ম ফিল আপ হয়েছে তোমাদের 11,12,922, 11,12,922। তো একটা হিউজ পরিমাণে অ্যাটেম্প্ট হয়েছে, এটা আরআরবি বলেছে অফিসিয়াল ওয়েবসাইটে, 11,12,922, একদম এক্সাক্ট ডাটা বলেছি, আরআরবি এই ডাটাটাই দিয়েছে তাদের অফিসিয়াল ওয়েবসাইটে। এবার টোটাল নাম্বার অফ ভ্যাকেন্সি চেন্নাই জোনে রয়েছে 2,694, খুব হ্যান্ডসাম ভ্যাকেন্সি আছে, ভালো ভ্যাকেন্সি, খারাপ নয়। 2,694। তো চেন্নাই জোন সাউদার্ন রেলওয়ে আন্ডারে আসে। তো পার সিট কম্পিটিশন থেকে ডিসাইড হয় যে কীরকম লেভেলের অ্যাভারেজ কাট অফ থাকতে পারে। তো এর পার সিট কম্পিটিশন দাঁড়াচ্ছে, আমি ক্যালকুলেট করলাম, 413। মানে একটা সিটের জন্য 413 জন ক্যান্ডিডেট লড়াই করবে বা করছে। আর আমি যদি একটু কলকাতা জোনের সাথে কম্পেয়ার করি, কলকাতা জোনে 437 ছিল, তো কলকাতা জোনের থেকে কমই আছে। তো এটা মডারেট জোনে আমি বলবো, চেন্নাই জোনটা আগে লো কাট অফ গেল, এই বছর মডারেট কাট অফ যাবে, হাই বলবো না কিন্তু মডারেট যাবে। কলকাতার মতো তো টপ জোন কোথাও নেই, এইবার কলকাতার টপের মধ্যেই থাকা উচিত, মানে প্রতিবারই হচ্ছে। আগের এনটিপিসি, আন্ডার গ্র্যাজুয়েট, গ্র্যাজুয়েট, এএলপি, তারপর টেকনিশিয়ান, সব জোনে কাটা কলকাতাতেই হাই গেছে। তো কলকাতাতেও গ্রুপ ডি হাই এবার যাবে, তো সবাই জানে। তো কলকাতার থেকে কমই যাবে, কিন্তু মডারেট আমি বলবো, ইজি মানে সবচেয়ে লোয়ার জোন হিসেবে চেন্নাই যাবে না, কিন্তু মডারেট জোন হিসেবে থাকবে। তো এক্সাম লেভেলে যদি আমি কথা বলি ওভারঅল, তো এক্সাম লেভেল রিজনিং পার্টে আমি যদি 30টা কোশ্চেন দেখি, তার মধ্যে এটা ইজি ধরেছি এই কারণে 30টা কোশ্চেনই করে আসছে বেশিরভাগ ছেলে মেয়ে, আর করার মতো ছিল, আমি নিজেও দেখলাম 30টাই করা যায়। এবার হয়তো অনেকে 27টা, 28টা, 25টাও করেছে, তাদের হয়তো টাইম ম্যানেজমেন্টের জন্য হয়নি, কিন্তু এক্সাম যা ছিল করার মতো ছিল, তাই ইজি বলছি। 2 থেকে 3টা কোশ্চেন টাইম কনজিউমিং বা সময় বেশি লাগছিল। ম্যাথ সেকশনে আসি, 25টা কোশ্চেনের মধ্যে ম্যাথসে একটু ক্যালকুলেটিভ হয়েছে, ম্যাথসটা আমি মডারেট বলছি, ইজি টু মডারেট সেকশনে রাখছি। 7 থেকে 8টা কোশ্চেন ক্যালকুলেটিভ ছিল, আমার শিফটেও খুব ক্যালকুলেটিভ ছিল, কারণ আমার শিফটটা টাফ ছিল, আমি যা বুঝলাম দেখে। কারণ আমার আরপিএফ কনস্টেবল এক্সামে যখন আমি দিই তখন আমার টাফ শিফট ছিল, তো আমি এক্সাম দিয়ে বুঝে গেছিলাম যে টাফ শিফট, তো অ্যাকুরেসি মেনটেন রাখতে হবে, নর্মালাইজেশন ঠিকঠাক পাওয়া যাবে, নর্মালাইজেশনে ভয় পেতে হবে না, 10-12 ঠিকঠাক টাফ শিফট থাকলে 10-12 আরামসে বেড়ে যায়, ঠিক আছে? তো ওটা নিয়ে চাপ নিতে হবে না। আমার নিজে আরপিএফ কনস্টেবলে 11 নম্বর বেড়েছিল নর্মালাইজেশন, সবচেয়ে টাফেস্ট শিফট ছিল। তো টাফ শিফট দেখে ভয় পাবে না, অ্যাকুরেসি মেনটেন রাখার চেষ্টা করবে, উল্টোপাল্টা অ্যাটেম্প করবে না।
এবার আসছি আমি সায়েন্স সেকশনে। তো ম্যাথস বললাম 7 থেকে 8টা ক্যালকুলেটিভ, অনেকে 15-16টা ইজি হতে পারে, কিন্তু 7-8টা ক্যালকুলেটিভ সময় লাগবে। যারা মক টেস্ট কম দিয়েছে তাদের পক্ষে করা মুশকিল। হয়তো অঙ্ক করে আসতে পারতো, কিন্তু টাইম মেনটেন করে ওই এক্সাম টাইমে করা মুশকিল হয়ে যেত যদি প্র্যাকটিস না করে। সায়েন্সে 25টা কোশ্চেনের মধ্যে আমি এটা ইজি টু মডারেটই ধরছি, সেম 7 থেকে 8টা কোশ্চেন স্টেটমেন্ট বেসড বা কনসেপচুয়াল কোশ্চেন। যারা আর্টস ব্যাকগ্রাউন্ডের স্টুডেন্ট, অ্যাভারেজ স্টুডেন্ট আমি ধরে চলি, সায়েন্স ব্যাকগ্রাউন্ডের স্টুডেন্টদের অতটা অসুবিধা হবে না, কিন্তু আর্টস ব্যাকগ্রাউন্ডের স্টুডেন্টদের হঠাৎ করে, কারণ তারা জেনারেল ক্যান্ডিডেট, তাদের পক্ষে ওই কনসেপচুয়াল কোশ্চেন এক্সাম টাইমে নামানো মুশকিল। হয়তো পারবে, এক্সাম টাইমে করাটা মুশকিল হয়ে যায়। স্টেটমেন্ট বিবৃতিমূলক যে বাক্য দেওয়া থাকে 2-3টে, সেগুলো থেকে সত্য মিথ্যা এরকম টাইপের কোশ্চেন, লজিক্যাল কোশ্চেন দেয়। তো এই জায়গাটা আমি মডারেট বলবো। আর জেনারেল অ্যাওয়ারনেস সেকশনটা যদি আমি আসি, 20টা কোশ্চেন। জেনারেল অ্যাওয়ারনেস নামের জেনারেল অ্যাওয়ারনেস, ওখানে সব কারেন্ট অ্যাফেয়ার। তো 20টা কোশ্চেনের মধ্যে তোমার মডারেট টু টাফ আসছে, বেশিরভাগ শিফটে টাফ আসছে। মডারেট খুব কম শিফটেই হচ্ছে, বেশিরভাগই টাফ। মডারেট টু টাফ হচ্ছে। তো যদি মডারেট শিফট হয় তো 7 থেকে 8টা অ্যাটেম্প্ট ঠিকঠাক অ্যাটেম্প্ট মানা যাবে, আর টাফ হলে 2 থেকে 3টে ঠিকঠাক অ্যাটেম্প্ট মানা যাবে। ঠিক আছে, তো এর থেকে বেশি জোর করে না করা ভালো, নেগেটিভ খেয়ে যাবে। কারণ আমি আরআরবি এনটিপিসিতে আমার র মার্ক 83 হতো, কিন্তু নেগেটিভকে 79.33 হয়ে গেছে। তো নেগেটিভটা খুব মেনটেন রাখবে, যাতে অ্যাকুরেসিটা খুব মেনটেন রাখবে, যাতে তোমার সিলেকশনে কোনো ডিস্টার্ব না হয়। আমার 0.22 মার্কের জন্য সিলেকশন আটকে গেছে আরআরবি এনটিপিসি আন্ডার গ্রাজুয়েট লেভেল। তো তোমরা বুঝতে পেরেছো এই ভুলগুলো করবে না। আমি আমার ভুলটা তোমাদের বলে দিলাম, এবার তোমরা এটা থেকে তোমাদের শুধরে নেবা যে কিভাবে এটাকে সংশোধন করা যায়। অ্যাকুরেসি মেনটেন অবশ্যই বজায় রাখতে হবে। টপ স্টুডেন্টদের রিজনিংয়ে অ্যাটেম্প্ট দাঁড়াচ্ছে, এটা টপ স্টুডেন্টদের কথা বলছি আমি, অ্যাভারেজের কথা বলছি, আগে টপদের কথা বলছি। টপ স্টুডেন্টরা কিরকম অ্যাটেম্প্ট করছে, রিজনিংয়ে 30টা অ্যাটেম্প্ট করছে, ম্যাথসে 24টা করছে, একটা একটু ডিস্টার্ব হতে পারে, কোনো শিফটে একটা কোশ্চেন ভুলও থাকে, আমার শিফটে একটা ভুল ছিল। সায়েন্সে 24টা করছে, একটা কোশ্চেন ডিস্টার্ব হতে পারে, কেউ 25টা করছে। জেনারেল অ্যাওয়ারনেস বা কারেন্ট অ্যাফেয়ার সেকশন যদি ইজি হয়, মডারেট হয়, তাহলে 5 থেকে 6টা, আর যদি টাফ হয় তাহলে 2 থেকে 3টে। তাহলে যদি টাফ শিফট হয়, ওভারঅল টপ স্টুডেন্টের অ্যাটেম্প 80, একটু মডারেট শিফট হয় তাহলে টপ স্টুডেন্টদের অ্যাটেম্প 83 বা 83। আর অ্যাভারেজ স্টুডেন্টদের অ্যাটেম্প হচ্ছে তোমাদের রিজনিং পার্টে 27টা, অনেকে 25টাও করছে টাইমের জন্য, কিন্তু রিজনিং করার মতোই ছিল, টাইমের জন্য হয়তো করতে পারেনি, এটা হবে। আর ম্যাথসে 20টা, এবার অনেকে 18টাও করছে, 16টাও করছে, কিন্তু টাইমের জন্য যারা মক টেস্ট কম প্র্যাকটিস করেছে। আর হলো সায়েন্স সেকশনে, সায়েন্সে 20টা, আবার অনেকে 17-18টা করছে, কিন্তু 20টাই মোটামুটি অ্যাটেম্প্ট অ্যাভারেজ, ঠিকঠাক অ্যাটেম্প্ট মানা যায়। আর যদি আমি বলি জেনারেল অ্যাওয়ারনেস, তাহলে 3 থেকে 4টে, তাহলে ওভারঅল টোটাল অ্যাটেম্প্ট এভারেজ স্টুডেন্ট দাঁড়াচ্ছে 70টা। তো 70 অ্যাটেম্প্ট করে কি 70 পাবে? অবশ্যই নেগেটিভ খাবে। টপাররা 80-83 অ্যাটেম্প্ট করে কি 80-83 পাবে? অবশ্যই নেগেটিভ খাবে। তো এখানে নাম্বার আরো ডাউন যাবে। তো এটা হচ্ছে কি অ্যাটেম্প্টের কথা আমি বললাম, যে এরকম টাইপের অ্যাটেম্প্ট হওয়া উচিত এক্সামে সেফ সাইডে থাকার জন্য, কাট অফ ক্লিয়ার করার জন্য। তাহলে এই হলো অ্যাটেম্প্ট এক্সাম লেভেল। এবার আমি আসছি নর্মালাইজেশন মার্ক বা নর্মালাইজড মার্ক ফর পেট এক্সাম বা ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট বা মাঠের জন্য ডাক পাওয়ার জন্য যে কাট অফটা, সেটা যদি ইউআর ক্যাটাগরি হয়, চেন্নাই জোনের থেকে ইউআর ক্যাটাগরি কাট অফ 70 থেকে 72। তো এটা হচ্ছে গিয়ে নর্মালাইজড কাট অফ, র মার্ক কেউ ভেবো না, 70 থেকে 72। তারপরে ওবিসি ক্যাটাগরি 69 to 71, এসসি ক্যাটাগরি 64 to 66, এসটি ক্যাটাগরি 61 to 63। আর এবার হচ্ছে কি, এটা হচ্ছে ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট বা মাঠের জন্য ডাক পাওয়ার কাট অফ। এবার ফাইনাল কাট অফ বা ডিবি বা ডকুমেন্ট ভেরিফিকেশনের জন্য কাট অফ, চাকরিটা পাওয়ার জন্য যে কাট অফটা হবে সেটা ইউআর ক্যাটাগরির জন্য 72 to 74, আর ওবিসির জন্য 71 to 73, এসসি ক্যান্ডিডেটের জন্য 66 to 68, এসটি ক্যান্ডিডেটের জন্য 63 to 65। এই হয়ে গেল আমাদের কাট অফ। আর সিসিএ বা হচ্ছে গিয়ে অ্যাপ্রেন্টিসশিপদের জন্য যে কাট অফটা, সেটা হবে ইউআর ক্যাটাগরিদের জন্য 42, ওবিসিদের জন্য 32, এসসিদের জন্য 31, আর এসটিদের জন্য 30। ওভারঅল এর আশেপাশে কাট অফ থাকবে এভরি জোনে সিসিএতে কাট অফ। তো আমি এই কাট অফ ব্যাপারটা আমি বললাম, কি বৃত্তান্ত, কিরকম এক্সাম লেভেল দাঁড়াচ্ছে, আরআরবি চেন্নাই জোনে কিরকম কম্পিটিশন আছে বলে দিলাম। বা যাদের কোনো ডাউট আছে অবশ্যই কমেন্ট বক্সে জানিও, কোন জোনে কাট অফ দরকার তারা কমেন্ট বক্সে কমেন্ট করো। আর বিগিনারদের জন্য, নিউ স্টুডেন্টদের জন্য আমি পরে ভিডিও বানিয়ে দেবো কী করতে হবে। আপকামিং যে 22,000 যে ভ্যাকেন্সি রয়েছে 2026 সালে আরআরবি গ্রুপ ডি, সেই ব্যাপারে বলে দেবো কী পড়তে হবে। লোকো পাইলট টেকনিশিয়ানের জন্য কী পড়তে হবে সব বলে দেবো আমি পরে। আর আরআরবি গ্রুপ ডি যে শিফটগুলো হয়ে গেছে সেগুলোর আমি ভিডিও আস্তে আস্তে করে দেওয়ার চেষ্টা করবো আমার চ্যানেলে, বাংলা ভাষাতে যে কোশ্চেনগুলো এসেছে, বিশেষত জেনারেল অ্যাওয়ারনেস সেকশনটা আর সায়েন্স সেকশনটা। আর যাদের কোনো ডাউট আছে অবশ্যই জানিও।
আর কে কোন জোন থেকে আছো কমেন্ট করো, কত অ্যাটেম্প করেছো, কত হতে পারে সেটা জানিও, তাহলে একটা প্রেডিকশন ভালো হবে। আর যারা চ্যানেলে নতুন আছো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দিও। আর আমার টেলিগ্রাম চ্যানেল রয়েছে সিম্পল নলেজ, তোমরা চ্যানেলে জয়েন হয়ে যেতে পারো যাতে তোমরা আপডেট পেতে থাকো, ঠিক আছে? তো আজকের জন্য এইটুখানি। তো তোমরা কমেন্ট বক্সে জানিও কোন জন্য ভিডিও বানাতে হবে, তাহলে আমি পরে সেই জন্য বানিয়ে দেবো। তো আজকের জন্য এইটুখানি। জয় হিন্দ, বন্দে মাতরম।